লিপিবদ্ধ করে দিবেন। আপনার স্বামীকে আপনি সৌন্দর্য দেখাবেন। আর যেই নারী স্বামীকে সৌন্দর্য দেখাই না, অন্য পর পুরুষকে তার সৌন্দর্য দেখাই, পর পুরুষের সামনে গিয়া সাজগুজ করে যায়, ওই নারী নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, জিকির আজকার করুক, করার পরও বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। এই আমাদের এই বদ অভ্যাসটা আমাদের নারীদের ভিতর কম না বেশি বলেন তো? আপনি দেখবেন যখন মার্কেটে যাবে 1 ঘন্টা লাগে সাজগুজ করে। আমার প্রশ্ন হয়, মা এই যে মার্কেটে যাচ্ছেন, কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার দুলাভাই না, খালু না, মামাতো ভাই না, ফুফাতো ভাই না, তাহলে এত সাজগুজ কেন? এর মানে হচ্ছে মার্কেটে যাচ্ছি, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সার ড্রাইভার, অটোওয়ালা আমার সৌন্দর্য দেখবে। আর স্বামী যে একটা ঘরে আছে তাকে সৌন্দর্য দেখানোর কোনো মানি আপনি মনে করেন না। যতজন পুরুষ আপনার সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। অনেক নারী আছে হাসরের মাঠে যখন আল্লাহ পাকের আদালতে যখন দাঁড়াবে, তার আমল নামার ভিতরে 1000 2000 জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে। জিনাহের গুনাহ দেখার পরে নারীটা চমকায়া বলবে, নারীটা আজীব হয়ে যাবে, মালিককে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তো আমার জিন্দেগিতে কাহারুর সাথে জিনা করি নাই, কিন্তু আমার আমল নামার ভিতরে 2000 3000 জিনাহের গুনাহ বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, মহিলা, হ্যাঁ তোমার কথাও ঠিক আছে, তুমি কাহারুর সাথে জিনা করে নাই, কিন্তু মারে তুমি যখন বেপরদা যখন ঘর থেকে যখন বের হয়েছো, তোমার সৌন্দর্য দেখে, তোমার বডি দেখে, তোমার স্ট্রাকচার দেখে যারা আকৃষ্ট হয়েছে, যারা যে সমস্ত পুরুষেরা তোমার দিকে কোন নজরে তাকিয়েছেন, সমস্ত পুরুষের কোন নজর, যারাই যেইভাবে তোমার দিকে তাকিয়েছেন, প্রত্যেকটা তাকানোই তোমার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। তুমি যদি বোরকা লাগিয়ে ইসলামী তরিকা মোতাবেক ইসলামী পোশাক যদি লাগিয়ে যাইতা, তাহলে তারা তোমার দিকে কোন নজরে তাকাইতো না। এমন ফিটফাট বোরকা পরে তুমি বের হয়েছ, তোমার সৌন্দর্য পরিদর্শন করেছ,